সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ২ সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। আগের দিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহতদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীরা এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ছাত্রদের সাথে অন্যান্য বিক্ষোভকারীদেরও যোগ দিতে দেখা যায়। বৃহস্পতিবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলে। ঢাকার ভেতরে উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ চলে প্রায় সারাদিনই। সংঘর্ষে শুধুমাত্র উত্তরাতেই অন্তত ৮ জন মারা যান। দুপুরে এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশ টেলিভিশন ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেয়। বন্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার। বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কার বিষয়ক আদালতের রায়ের তারিখ এগিয়ে আনার কথা জানান আইনমন্ত্রী। আন্দোলন থামাতে ছাত্রদের অনুরোধ জানান। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। রাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে দুপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সারাদিন চলা সংঘর্ষে সারা দেশে মারা যান অন্তত ২৬ জন, আহত হন ১৫০০-এর বেশি। ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর সহ আরও বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। অনেক জায়গাতেই টিয়ারশেল, রাবার বুলেটের পাশাপাশি শটগানের গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলি শেষ হয়ে যেতে থাকলে বারবার গুলি আনতেও দেখা যায়। সংঘর্ষ চলাকালে নরসিংদীর একটি জেল থেকে পালিয়ে যায় ৮০০-র বেশি কয়েদি। শুক্রবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকে। সেদিন মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয়। তারা ৮ দফা দাবি জানালেও সমন্বয়কদের আরেকটি দল বিবৃতি দেয় যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছু জানানো হয়। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ মেধার ভিত্তিতে হবে।